সকাল সকাল দেখো কি অবস্থা। এখানে সাপ টাপ নাই তো ঠাকুমা? না 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 না, থাকলে নড়াচড়া করতো না, আমি এখানে নড়তেছি। কারণ কালকে তোমার তো ছিল, বাবা ঘরে ঢুকছিল কেন, 4টে ব্যাঙ একটার উপর একটা করে দেখো বসে আছে। কারণ ব্যাঙ থাকলেই সাপের ভয় লাগে। ঠাকুমার আজকে গ্যাস শেষ, ওই যে উনানে রান্না করছে। দেখ না কয়বার দিলাম কেরাসিন, তাও তো ধরে না। উনান ভিজে গেছে তো। ওই তো উনান বিজায় কাটছে ছেটানো। তো আমরা এই অনেকক্ষণ আগে উঠেছি, এখন চা বসিয়েছি, চা খাবো। আর ঠাকুমা ডাকলো ওই ব্যাঙের ভিডিওগুলো করার জন্য। তো সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে তোমার 8:45, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কাকে? ওটাই নাই, ঘুমাই গেছে। আর এই যে চা বসিয়েছি আমাদের, আর এদিকে ঠাকুমা দুধ চা দিয়েছে, এটা গরম করছে। তো আবার পরে আসছি। কি রোদ পড়েছে বাবা। তো এখন দিদুন আমি যাচ্ছি এই যে ছেলের ক্যান দিয়ে আসতে। উফ, মা আজকে হাঁটতে পারবে না, তাই আমরা যাচ্ছি। ক্যানটা দিয়ে আসবো, আর আসার সময় হচ্ছে পোস্ত নিয়ে আসবো। তো আজকে করব তোমার টক ডাল আর পোস্ত। সকাল থেকে কোনো রান্না বান্না বসাইনি, কারণ এই কয়দিন মাছ মাংস খেয়ে খেয়ে এলিয়ে গেছি, আর ভালো লাগছে না। আর তো দিদুনরা কালকে চলে যাবে, তো ওর জন্য তোমার খাওয়াও হবে না আজকে আর অন্য কিছু, যেহেতু ট্রেনে যাবে কালকে। যদি আবার পেট মেট খারাপ করে তখন কি করবো। চলো তো যাই আস্তে আস্তে, তবে পরে আসছি। দেখো পেয়ারাটা কত সুন্দর হয়েছে গাছে। হ্যাঁ, এটাকে পেরে তোজোকে দিয়ে দেবো এখন। ও আবার পেয়ারা খেতে হেবি ভালোবাসে। তো এই যে পেরে নিলাম। আর এই পাশেরটা এখনও হয়নি, ডালপালাগুলো সব কেটে দেওয়া হয়েছে না, সেরকম একটা নেই গাছে। আর ওই যে দাদুর জুতো পরিষ্কার করছে, আর দিদুন সব বোতলগুলোকে টুকিয়ে টুকিয়ে রাখলো। এই দিকে উঠেছিলাম পেয়ারা পাততে। হ্যাঁ, ভিডিও। আরে তো একটু বাসনগুলো জড়ো করে দাও, দিদুন ধুয়ে দিই। কোথায় যাব? আরে ভাতটা বসাই দিই, নাহলে লোকদের দিতে পারবো না। আর এইটা কি হয়েছে গো, কচু নাকি? কোথায় যাচ্ছে দিদুন আবার টেনে টেনে নিয়ে? আমাদের জঙ্গল দেখো, কত জঙ্গল ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে এখন ওই দূরে। কে জানে, পুরো জঙ্গলে ভর্তি সারা ঘর। ওই নারকেলটা মনে হয় আমিই ফেলাই দিছি না? তো যাই দেখি, ছেলেকে দিই পেয়ারাটা কেটে। তো এটা হাত না, আমরা খেতে বসেছি। ওই যে আলু পোস্ত, টক ডাল, উচ্ছে ভেজেছিলাম, উচ্ছে নেই। আর এই যে কালকের চাটনি। আর এই যে দিদুন উচ্ছের খেয়ে নিয়েছে সবাই, দিদুন আমি খাইনি। দিদুনও খায় না, আমিও খাই। কতগুলো পেঁয়াজ নিচে। গামছা কোথায় রাখলাম? আর এই যে ভাত, তোমার দাদার থালায় বসে পড়েছি একবারে, মানে তোমাদের দাদা। আর এখন খেয়ে নিয়ে পরে আসছি। তো যা টাটা দিয়ে দাও, আবার দেখা করতে আসবে। বললাম পড়তে যাচ্ছি, দাঁড়া বাবা গান। কে জানে, কিছু বললো না তো। বললো কেলাম কোথায়? কি খেলাম রে? ভিডিও করতে করতে তুরান বেরিয়ে গেল, দেখো ভিডিওটাও করতে পারলাম না। তো তোমাদের দাদাভাই এখন গেল হচ্ছে ভাড়ায়। আর ওই দেখো এরা কি করছে, উপরে উঠে উঠে পেয়ারা ছুঁড়ে ছুঁড়ে মারছে আমাকে। আবার পড়লো পেয়ারাটা। দিদুন কই? অন্ধকার পুরো। দুতলায় উঠে পেয়ারা পাচ্ছে। কালকে চলে যাবে তো, তার জন্য দুই বিয়ানের খুব মিল হয়েছে। যদি কালকে চলে যাবে তাই দুই বিয়ানের মিল হয়েছে। ওইগুলো হয় নাই। আমি এখন যাব না উপরে, না রান্না বান্না করবো না নাকি?
হ্যাঁ, তো তুই উপরে গিয়ে কি করবো আমি? এটা জোরে বলো। তো ঠাকুমার এই ছেঁড়া বালা বসে দেবে ওষার। ছেঁড়া না কম্বলটা। এটা আমাদের কম্বল না ঠাকুমা? ওরকমই লাগছে দেখতে। এরকম একটা আছে আমার ছেলের, এই 2খানা দিয়ে দিছ। তা ইয়ে করে তুমি কি জানি বলে, এইটাই গায়ে দাও সারা শীতে। তো ওইটা কে ছিটছে? আজকে আমরা সবাই দেখো বেলকুনিতে চা খেতে বসেছি। বৃষ্টির দিন আর এই বেলকুনিতে বসে বসে চা, হেভি লাগছে ওয়েদারটা, দেখতেও হেভি লাগছে। আর ওই দেখো সব বসে, আর দিদুন বসে বসে এখানটায় উষার সেলাই করছে, আর ঠাকুমা বক বক করছে, আর ওই যে দাদু বসে আছে। তো এত বৃষ্টি হচ্ছে, ছেলেকে আনতে যেতেও পাচ্ছি না, দেখো পুরো ভিজে জল এত অবধি চলে আসছে একদম। তো চা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। এখন দেখো 6:05 বাজে, আর আমরা এখন বসে বসে পিয়ারা মাখা খাচ্ছি সন্ধ্যেবেলা। এই দেখো দাদু খাচ্ছে, দেখো দাঁত নেই তাই কামড়ায় কামড়ায় খাচ্ছি। দেখো দাদু কালকে চলে যাবে তো, তার জন্য ভাবলাম পিয়ারাগুলো তাহলে আজকেই মেখে দিই। আর তো কি করছিস সোনা? তোমার ফোন জানি না তো। আয় এদিকে আয়, পরে দেবো। আয় পিয়ারাটা খাওয়া গে, বড় ঘরে দেখায়। তো আমরা খেয়ে নিই। পুরো অন্ধকারে দাড়িগুলো মনে হচ্ছে এখনো লাফাচ্ছে। শুধু কি ট্যাংরাও আছে এর মধ্যে? কই যাও? তো সব রান্না ফান্না মশলা পশলা রেডি। এখানে কেটে নিয়েছি বেগুন আলু, হ্যাঁ দাদু, ওদিকে টমেটো আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ বাস। আর এইদিকে এই যে মাছ, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হলে ছাড়বো। হ্যাঁ না খায় দাদু। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এত অন্ধকার কেন লাগছে জানো? পুরো লো ভোল্টেজ, তো পুরো ভোল্টেজটা গেলেও তোমার ইনভার্টারে চলতো, তাও একটু লাইট ফাইট ফ্যান ট্যানগুলো চলতো, কিন্তু এত লো ভোল্টেজ যে হাফ আলো আসছে পুরো। ফ্যানটাও চালাতে পারছি না, জানি না কি হবে। রাতে ভাবছি ওই সুইচটা অফ করে দেবো তোমার কারেন্টের, তাহলে ইনভার্টারেরটা ডাইরেক্ট চলবে। ওর জন্য এখন একটু চার্জ হোক। আর দিদুন ওরা ওই দেখো দাঁড়িয়ে আছে, সব অন্ধকারে দেখতে পাবো। দাঁড়া আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। ও তুমি বললা না সব ভৈরা নেই, ওর জন্য বললো জল আইছে। তো এই যে দিদুন আর এই যে দাদু। ও দাদু, একটা ঢাকনা খুলতে 4 দিন লাগে। দাদু কালকে বাড়ি চলে যাবা? হ্যাঁ তা কিছু বলো। হ্যাঁ কেন, আমাদের বাড়ি খাওয়ার কষ্ট? থাকবা না? তোমার মন খারাপ হচ্ছে না বাবা? শুধু কাজ করা, তো কালকে চলে যাবে সবাই। আর আমাদের একটু জল নেই বলে দেখো বোতল থেকে জল নিয়ে বালতি ভরা হচ্ছে, এমন পরিস্থিতি। আর ওই দেখো হাফ ভোল্টেজ আছে শুধু, ফুল ভোল্টেজ নেই। আবার দেখো, আর আমাদের জলের ড্রামটা কি করেছি ইনভার্টারে, সেই জলের ড্রামটা ঠিক আছে। তো কালকে সকাল সকাল সব বেরোবে, এখন ঘুমিয়ে পড়বো আমরা। এখন বাজে হচ্ছে তোমার ওই যে 10:20। এই যে এখন শুয়ে পড়ি। টাটা দি দাও দিদুন, টাটা গুড নাইট বলে দাও।